আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে এটি খুবই দুঃখ মর্মান্তিক একটা বিষয় আলোচনা করব। এই যে আমার কবুতর লফটি মাত্র আমি শুরু করছিলাম। এক সময় আমি প্রচুর কবুতর বাজার চোরের উপদ্রবের কারণে মাঝখানে তাছাড়া আমি একটু চিড়িয়াখানার বাইরে ছিলাম, তখন আসলে কবুতর বাজারটা করতে পারত। এবার আমি চিন্তা ভাবনা করেছিলাম প্রফেশনালভাবে খুব সুন্দরভাবে শুরু করবো ইনশাল্লাহ। সেই উদ্দেশ্যে নতুন করে এই লফটি করা। আপনাদেরকে আমি আগেও একটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম। মোটামুটি চারিদিকে সব জিনিসপত্রই জোগাড় করা হয়েছে। লফট করার জন্য যা যা প্রয়োজন মোটামুটি করা হয়েছিল। এই মাসে আরও কিছু জিনিস, আরও কিছু খাঁচা এবং কবুতর সংগ্রহের ইচ্ছা ছিল যে এবার কবুতরে যেটা করবো প্রফেশনালি করবো। আগের মতো শখে যেরকম বড় বড় খামার করে লস খাইছিলাম ওভাবে করবো না, প্রফেশনাল চিন্তা ভাবনা থেকেই করবো। সেই হিসেবে লফটের কাজ মোটামুটি শুরু করি এবং আমি একটু সব কিছু ধীরে আগাতে পছন্দ করি, তাই অতিরিক্ত কবুতর বা অতিরিক্ত কোনো কিছু করি না। তা আমি এখান থেকে যেহেতু অনেকদিন কবুতর পালন করি না, প্রফেশনালি খাঁচা কবুতর পালন করতে গেলে অনেক কিছু শিকার আছে, অনেক কিছু জানার আছে। সেই জন্যে আমি অল্প কিছু কবুতর দিয়ে ভাবলাম যে একটা বা রমজান মাসটা 2টা মাস দেখি, জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ মাসটা, তারপরে এপ্রিল মাস থেকে ইনশাল্লাহ ধীরে ধীরে আমি কবুতর বাড়াবো এবং সম্পূর্ণ প্রফেশনালি হিসাবে করবো। প্রফেশনালি নিব। এটা আমার অন্যান্য কাজের পাশাপাশি এই একটা কাজ থাকবে যেটা আমি করবো। মানুষের তো অনেক ধরনের ব্যবসা থাকে বা ইয়ে থাকে, তাই আমি চিন্তা করলাম আমার চাকরি আর ব্যবসা আছে, তার পাশাপাশি কবুতরটাকেও একটা ব্যবসা হিসাবে নেওয়ার জন্য। এবং কবুতর পালন করতে আমার খুবই ভালো লাগে, যার কারণে আমি এটাকে চাইছিলাম ব্যবসা হিসাবে নেওয়ার জন্য। আমাদের এলাকার বড় ভাই এই বছর আমাকে যথেষ্ট অনুপ্রেরণা দিয়েছিলেন, তা আমি শুরু করলাম। তো গত বৃহস্পতিবারে আমার লফটে কবুতর চুরি হয়েছে। এটা মোট 5 পিস কবুতর নিয়ে গেছে। না বাবা পানি দিব না, রাখো পানি বাবা দিব না। তো 5 পিস কবুতর চুরি হয়েছে। জিনিসটা খুবই খারাপ লাগতেছে যে মাত্র আমার কবুতর এই যে আমি আনার পরে এখন পর্যন্ত আমার কবুতর কোনো ডিম বাচ্চা করে নাই। তো আমি এই যে মোশালদম কবুতরটা গতবার ডিম পাড়ছিল, পাড়িটা এখন আছে, পায়রাটা নাই। গতবার ডিম পাড়ছিল, তখন যেটা হয়েছিল ডিমগুলো খোসা খুব নরম ছিল, জায়গা ডিমগুলো ফেটে যায়। পরবর্তীতে আমি ডিম শক্ত করা জিঙ্ক এবং অন্যান্য ভিটামিন ওষুধ খাওয়াই, যেগুলো খাওয়ানো দরকার ছিল। ফলে এবার কিন্তু খুব সুন্দর ভালো ডিম দিছে। ডিমের খোসাগুলো শক্ত ছিল এবং ডিমগুলো এখানে পারছে, 2টা ডিম পারছে। আজকে 3-4 দিন হয়েছে। প্রথমে একটা পারছিল, পরশু দিন একটা পারছে। তো কালকে চুরি করার সময় সেই ডিমগুলোও চুরি করে নিয়ে গেছে। মানে মনটা এত খারাপ হয়ে গেছে গতকাল, এই জন্যই আসলে ভিডিওটি করা হয় নাই। মানে মন খুব খারাপ ছিল, যার কারণে আসলে ভিডিও করতে মনে যাচ্ছিল না। আব্বু তুমি এটা করো না, বাবা কাজ করতেছি না, এখন পানি দিতে হবে না। তো আমার ছেলে ওই যে কবুতর খুব পছন্দ করে, সে কবুতর দেখছেন কবুতর পানি খাবার দেওয়ার জন্য আসছে। কবুতর এখন খাবার দেওয়ার সময় হয়েছে। আমি দিনে 2বার কবুতর খাবার দিই, সকালে একবার দিই, দুপুরের পরে এই টাইমে একবার দিই। না আব্বু এখন পানি দিও না, ওর এখন নতুন করে ভিটামিন দিব, তো তখন পানি দেবো। এটা হচ্ছে লোয়ার, এটা আমি গতকালকে লাগাইছি। আগে ওই সাইডে আপনি আগেও আমার লফটে একটা ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলে সে দেখে আসতে পারেন। আমি এখানে সেটা রিলেটেড ভিডিওটি দিয়ে দিব। সে লফটটা আমি সুন্দর মতো করছিলাম। এই যে আমি একটু বড় করে করছিলাম যাতে কবুতরগুলো আলো বাতাস পায় এবং কবুতরগুলো ছাড়লে কিছু কবুতর বাইরে না যায়, সুবিধা সেজন্য করছিলাম। তো যাই হোক, তো গতকালকে যেটা হচ্ছে এই দেখেন, এই যে এখান দিয়ে নেটটা কেটে তারপরে এই কাজটা করছে। আমি অবশ্যই এটা গুণা দিয়ে সেলাই করে দিই যাতে আমার ফাটলো না হয়, বিড়াল না ঢুকে যায়। তা আমি এটা দিয়েছিলাম যে বিড়াল, আমি যদি বিড়াল পালি আমার বিড়ালে কবুতরকে মারছে, এই জন্য আমি নেট দিয়ে সুন্দর মতো করছিলাম। তো যেটা হলো এখন দর্শক খুবই খারাপ লাগতেছে। মানে কি বলবো, চোরের উপদ্রবের কারণে কি শেষ পর্যন্ত কবুতর পালা বন্ধ করে দেবো, কিন্তু তাই বলে কবুতর পালা বন্ধ করবো না। আমি নতুন করে আবার সুন্দর করে নেটটা আমার আগেও ছিল, আগে যখন কবুতর পালতাম। তো আমি এটা এবার দিই নেই যে যদি ছাদের উপরে, দোতলার উপরে ভাবছিলাম যে অত কবুতর নিরাপদ থাকবে, কিন্তু দেখেন ভাগ্যের কি পরিহাস, কোন দিক দিয়ে ঢুকে আমার এই কবুতর নিয়ে গেছে। এখন লোয়ার নেটটা লাগাই দিছি, 2-1 দিনের ইনশাল্লাহ এখান দিয়ে ইট দিয়ে দেওয়াল তুলে দেবো। অত 2 দিন পরে সামনে সপ্তাহে করবো ইনশাল্লাহ। ওই দিয়ে একটু কবুতরের লফটের নিরাপত্তাটা বাড়াইতে হবে, না তো আমি কবুতর বাড়াতে পারতেছি না। নিজের কাছে খুবই খারাপ লাগতেছে। মানে এটা কি বলবো, এই কবুতরটা মাত্র ডিম পারছে, পায়রাটা নিয়ে গেছে, ডিমগুলো নিয়ে গেছে।
মানে কত বড় খারাপ চিন্তা করেন। আর যে কবুতরগুলো আছে যেমন এই যে এটা কবুতর ভিডিও দিয়েছিলাম, এগুলো এটা বান্ধা কবুতর পাড়ে এসব ছিল, ডিম বাচ্চা করতেছিল না। আর নতুন একটা বাড়ির সাথে দৌড় দিচ্ছে, দেখা যাক কি হয়। পায়েটাকে দিছি নিচে, এই যে মানে আমার যে সুন্দর কবুতর গুলো সেগুলো রেখেছে। জামার সেটটা নিয়ে গেছে, এটা কাঠজি কবুতর নিছে, এটা গিরিবাস নিয়ে গেছে, আর এটা যে গোলা কবুতরের মধ্যে শিকারি কবুতর যে বলে শিকারি কবুতর নিয়ে গেছে। মানে কবুতর গুলোকে ওষুধ খাওয়া রেডি করছি, প্রতিদিন ওষুধ খাওয়াচ্ছি, বিশেষ করে জিঙ্ক ভিটামিন দিচ্ছি, কৃমি কোষ করাইছি। মানে মোটামুটি কবুতর রেডি করছে যে কবুতরগুলো এখন প্রজনন শুরু করবে বা ডিম বাচ্চা দিবে। ঠিক সেই মুহূর্তে ল্যাপটে ঘটনাটা ঘটে গেল। আপনারা সবাই আমাদের দোয়া করবেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। আমি ইনশাল্লাহ আবার নতুন করে কবুতর, আর আমার ছেলের জন্য দোয়া করবেন, সে কবুতরকে খুব ভালোবাসে, যে কবুতরকে পানি খাওয়ানোর জন্য আসছে, সে বলতে বলবে পানি দেওয়ার জন্য, তাকে তো দিতে দিচ্ছে একার সাথে পারবে না, পায়ে ফেলে নষ্ট করবে। সে কবুতর খুব আদর করে। সবাইকে ধন্যবাদ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।